ব্রাজিলের এমন একটি আইল্যান্ড যে আইল্যান্ডে মানুষ নয় সাপেদের রাজত্ব চলে, যে আইল্যান্ডে শুধুমাত্র মানুষ নয় পাখিরাও যেতে দুবার ভাবে। আইল্যান্ডের নাম হলো ইলহা দা কুইমা গ্রান্ডে, যে আইল্যান্ড স্নেক আইল্যান্ড নামেও পরিচিত। ব্রাজিলের সাও পাওলো স্টেট থেকে মাত্র 31 কিলোমিটার দূরে অবস্থিত একটি আইসোলেটেড এবং পুরো সেপারেটেড একটি আইল্যান্ড এই স্নেক আইল্যান্ড। এই 110 একরের আইল্যান্ডের প্রত্যেক বর্গ মিটারে একটি করে সাপ থাকে, অর্থাৎ আপনি যদি এই আইল্যান্ডে যান আপনার প্রত্যেকটা পায়ের স্টেপে একটা করে সাপ পাবে। এবং এই দ্বীপে কয়েক হাজার বিষাক্ত সাপ আছে, এবং এই বিষাক্ত সাপগুলির মধ্যে একটি নামকরা বিষাক্ত সাপ হলো গোল্ডেন ল্যান্সেট ভাইপার। এই সাপ শুধুমাত্র এই দ্বীপেতেই পাওয়া যায়, এই দ্বীপ ছাড়া পৃথিবীর আর কোনো জায়গাতে এই সাপটি পাওয়া যায় না। এবং বৈজ্ঞানিকদের মতে এই দ্বীপে এই সাপের সংখ্যা 4000-এর চেয়েও বেশি। আর এই সাপ এতটাই বিষাক্ত যে এই সাপ যদি ভুল করে আপনাকে কামড়ে দেয় তাহলে আপনাকে ইহলোক থেকে পরলোকে গমন করার জন্য মাত্র 30 থেকে 45 মিনিট যথেষ্ট। এই আইল্যান্ডে সাপেদের প্রধান খাদ্য হলো এই আইল্যান্ডে থাকা বিভিন্ন ইনসেক্টস এবং এই আইল্যান্ডে উড়ে আসা বিভিন্ন পাখি। তবে এই আইল্যান্ডের আশেপাশের দ্বীপে যে সমস্ত পাখিরা বসবাস করে তারা ইতিমধ্যে জেনেই গিয়েছে যে এই আইল্যান্ড তাদের জন্য কতটা ভয়ঙ্কর। সেই জন্য এই আইল্যান্ডের আশেপাশে যেসব পাখিরা বাস করে তারা এই আইল্যান্ডে যেতে চায়। আসলে এই আইল্যান্ডে সেই সমস্ত পাখিরা এসে বসে যারা এই আইল্যান্ড সম্পর্কে কিছুই জানে না, অর্থাৎ মাইগ্রেটস পাখিরা এসে একটু বিশ্রাম নিতে আসে এই আইল্যান্ডে, আর বিশ্রাম নিতে এসেই তারা তাদের জীবনের শেষ দিনটা দেখে। তবে এখানে আমাদের একটা প্রশ্ন আসে যে এই আইল্যান্ডে এত সাপ এলো কোথা থেকে। অনেকে মনে করে একসময় পাইরেটসরা অনেক খাজানা এই দ্বীপে রেখে গিয়েছিল এবং সেই খাজানাগুলো পাহারা দেওয়ার জন্য তারা কিছু সাপ ছেড়ে দিয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এই গল্পটা সত্যি না। কারণ এই গল্পটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তারা যখন এই খাজানাটা দ্বিতীয়বার আনতে আসবে তাহলে তো সাপের কামড় তাদেরকেও খেতে হতো। অ্যাকচুয়ালি কয়েক হাজার বছর আগে যখন পৃথিবীতে আইস এজ চলছিল সেই সময় এই দ্বীপ ব্রাজিলের মেন ল্যান্ডের সাথে কানেক্ট ছিল, এবং আইস এজের পরে যখন একে একে জলস্তর বাড়তে থাকে তখন এই দ্বীপ একে একে মেন ল্যান্ড থেকে সেপারেট হতে থাকে এবং পুরোপুরি একটা সেপারেট আইল্যান্ড তৈরি হয়, এবং না কেউ এই দ্বীপে আসতে পারতো না এই দ্বীপ থেকে কেউ মেন ল্যান্ডে যেতে পারতো। এইভাবে এই দ্বীপে পড়ে থাকা সাপগুলোর শিকার করার মতো কোনো শিকারীও ছিল, সেই কারণে এরা নির্দ্বিধায় রিপ্রোডাকশন করতে থাকে। এই রিপ্রোডাকশনের মাধ্যমে তারা একে একে নিজেদের সংখ্যা প্রচণ্ড বৃদ্ধি করে। যদিও এই আইল্যান্ডে একটি লাইট হাউস আছে এবং 90-এর দশকে এই লাইট হাউসে লাইট হাউসকিপার সমেত তার পুরো ফ্যামিলি বাস করত, কিন্তু হঠাৎ একদিন তার পুরো ফ্যামিলি রাতারাতি মারা যায়। তার কারণ সেই লাইট হাউসে থাকা কোনো দরজা বা জানালার মধ্য দিয়ে অনেকগুলি সাপ প্রবেশ করে তার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে কামড় দেয় এবং তার প্রত্যেকটা মেম্বার সেই বিষাক্ত সাপের কামড়ে মারা যায়। তারপরে থেকে এই আইল্যান্ডে আর কোনো লাইট হাউসকিপার থাকে না, পুরোপুরি অটোমেটিক সিস্টেমে এই লাইট হাউস চালানো হয়। এই লাইট হাউসের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রাজিল নেভির হাতে, এবং ব্রাজিল নেভি মাঝে মধ্যে গিয়ে এই আইল্যান্ডের এই লাইট হাউসের লাইট বা অন্য কিছু যান্ত্রিক গোলযোগ ঠিক করে দিয়ে আসে। এছাড়াও একটি জেলে এই দ্বীপের পাশে একবার মাছ ধরছিল এবং মাছ ধরাকালীন তার প্রচণ্ড খিদে পেয়ে যায়, এবং যেহেতু তার প্রচণ্ড খিদে পেয়ে যায় সে ঠিক করে এই দ্বীপে নেমে কিছু খাবার সংগ্রহ করে সেই খাবারকে সে খাবে, কিন্তু সে নিজেও জানতো না যে সে এই দ্বীপে পা দিয়ে সে তার নিজের মৃত্যু নিজেই ডেকে আনছে। কয়েকদিন পরে এই দ্বীপের এক ধারে তার ডেড বডি খুঁজে পাওয়া যায় এবং তার ডেড বডিতে সাপের ছোবলের স্পষ্ট দাগ ছিল। তারপরে থেকে এই দ্বীপ পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় লোকাল পাবলিকের জন্য, এবং এই দ্বীপের দায়িত্ব দেওয়া হয় সেখানকার নেভি অর্থাৎ ব্রাজিলের নেভিকে দায়িত্ব দেওয়া হয় এই দ্বীপের। এবং তারপরে থেকে এই দ্বীপ পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল সাধারণ মানুষের জন্য। এই দ্বীপের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে দেওয়া হয় ব্রাজিল নেভির ওপরে, এবং কিছু সাপ বিশেষজ্ঞ বা কিছু সায়েন্টিস্ট যারা আছে তাদেরই একমাত্র পারমিশন আছে এই আইল্যান্ডে যাওয়ার। তবে এই আইল্যান্ডের দিকে সবচেয়ে বেশি যদি কারোর নজর থাকে তারা হলো সাপের স্মাগলিং যারা করে, কারণ এই দ্বীপে থাকা গোল্ডেন ল্যান্সেট ভাইপার সাপ, যে সাপটা কালোবাজারে বিক্রি হয় $30,000। এত বড় অ্যামাউন্টে একটি সাপ বিক্রি হওয়ার কারণে সাপের কালোবাজারি যারা করে তাদের লক্ষ্য থাকে এই আইল্যান্ডের দিকে। ন্যাচারালি সাপেদের আইদার নিউরোটক্সিক বিষ হয় আইদার হিমোটক্সিক বিষ হয়, কিন্তু এই গোল্ডেন ল্যান্সেট ভাইপারের দু রকম বিষ আছে। এই সাপের বিষ দিয়ে অ্যান্টিভেনাম তো তৈরি হয়, তার সাথে সাথে তৈরি হয় ক্রিটিক্যাল অ্যান্টি ব্লাড ক্লটিং মেডিসিন এবং হার্ট ডিজিজের মতো আরও বিভিন্ন রোগের মেডিসিন তৈরি হয়
এই সাপের বিষ থেকে। অর্থাৎ শুনলে অবাক লাগবে যে সাপের বিষ 30 মিনিটে কোনো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট, সেই সাপের বিষ আবার মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়েও আনতে পারে। এবারে ভাবুন, এইরকম বিষাক্ত সাপের আইল্যান্ডে যদি আপনাকে একদিনের জন্য ছেড়ে দেওয়া হয়, তাহলে কি আপনি পুরো একদিন সার্ভাইভ করতে পারবেন? আর যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করবেন।